বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? বিএডিসি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বিএডিসি অনলাইন স্কুলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান অধ্যায় 3 বলের কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। এর আগে আমরা অধ্যায় 2 এর কিছু গাণিতিক সমস্যা সমাধান করেছি। আজকে অধ্যায় 3 এর কিছু গাণিতিক সমস্যা সমাধান করব, যেগুলো আমি বোর্ডে উঠে রাখছি। চলো তাহলে এই সমস্যাগুলো সলভ করা যাক। এক নম্বর প্রশ্নটা বলছে, একটি গাড়ির ভর 400 কেজি এবং গাড়িটি 60 মিটার পার সেকেন্ড সমবেগে চললে 10 সেকেন্ড পর গাড়ির ভরবেগ কত? একটি গাড়ির ভর দেওয়া আছে 400 কেজি এবং গাড়িটি 60 মিটার পার সেকেন্ড সমবেগে চললে, গাড়িটার বেগ কিন্তু সমবেগ, তাহলে 10 সেকেন্ড পর গাড়ির ভরবেগ কত হবে? তাহলে কি দেওয়া আছে দেখো, এটার সমাধান দেওয়া আছে ভর এম সমান 400 কেজি, ভর এম সমান 400 কেজি। আমরা জানি ভরবেগের সূত্র হলো এম এবং ভি, পি সমান এম ভি, পি সমান এম ভি। আমাদের এম আছে আর ভিটাও এখানে আছে। যেহেতু গাড়িটা সমবেগে চলে, এই জন্য 10 সেকেন্ড পরও এই বেগটা কিন্তু এটাই থাকবে। আমরা এটাই লিখবো, দেখো যেহেতু যেহেতু গাড়িটি সমবেগে চলে, সেহেতু 10 সেকেন্ড পর গাড়িটির বেগ ভি সমান 60 মিটার পার সেকেন্ড। সমবেগে চলার কারণে শুরুতেও যে বেগ, সমবেগে চলার কারণে শুরুতেও যে বেগ, 10 সেকেন্ড পরও একই বেগ। সমবেগে চলার কারণে শুরুতে যে বেগ, 10 সেকেন্ড পরও একই বেগ। আর যেহেতু গাড়িটি, আমি ওটাই লিখছি, যেহেতু গাড়িটি সমবেগে চলে, সেহেতু 10 সেকেন্ড পর গাড়িটির বেগ ভি সমান 60 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তোমরা একটু এইটুকু লিখে নাও। তাহলে অতএব কি হবে, 10 সেকেন্ড, এই যে 10 সেকেন্ড পর ভরবেগ বের করতে বলছে, 10 সেকেন্ড পর গাড়িটির ভরবেগ পি সমান, আমরা ভরবেগের সূত্র জানি, পি সমান এম ভি, পি সমান এম ভি। এম এর মান কত? 400, ভি কত? 60, তাহলে সমান হবে 424 এত কেজি পার মিটার সেকেন্ড, এত কেজি পার মিটার
সেকেন্ড। 2400 কেজি পার মিটার সেকেন্ড হইল ভরবেগ। তাহলে বলছিল গাড়ির ভরটা দেওয়া ছিল, গাড়িটি 60 মিটার পার সেকেন্ড সমবেগে চলে। যেহেতু সমবেগে চলে এই কারণে গাড়িটার বেগ 10 সেকেন্ড পর গাড়িটার বেগ হলো 60 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 10 সেকেন্ড পর গাড়িটির ভরবেগ হলো p সমান mv, m এর মান 400, v এর মান হলো 60, অর্থাৎ 24,000 কেজি পার মিটার সেকেন্ড। আমাদের 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার 2 নম্বর অঙ্কটা করব আমরা। এক হাজার নিউটন একটি বল 500 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 2 সেকেন্ড ধরে ক্রিয়া করে। 1000 নিউটন একটি বল 500 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 2 সেকেন্ড ধরে ক্রিয়া করে। বস্তুটির বেগ কত? এই বেগ মানে হলো শেষ বেগ কত। তাহলে আমরা কি কি দেওয়া আছে একটু লিখে নেই। দেওয়া আছে বল, এই যে 1000 নিউটন, এটা হলো বল, F সমান 1000 নিউটন, এটা হলো কি ভর, M সমান 500 কেজি, ভর M সমান 500 কেজি, বল দেওয়া আছে 1000 নিউটন, F ভর M সমান 500 কেজি। সময় কত? সময় দেওয়া আছে t সমান 2 সেকেন্ড। স্থির বস্তু তার মানে কি আদি বেগ বা স্থির আদি বেগ লিখতে পারো। u সমান 0। আর বস্তুটির বেগ কত? স্থির বেগ, শেষ বেগ। তাহলে শেষ বেগ v সমান 1। এটা আমাদের বের করতে হবে, এই বস্তুর শেষ বেগটা বের করতে হবে। তাহলে আমরা কি কি পাইলাম দেখো। দেওয়া হচ্ছে বল F সমান 1000 নিউটন, ভর M সমান 500 কেজি, 2 সেকেন্ড, সময় t সমান 2 সেকেন্ড, স্থির বস্তু বলছে এখানে আদি বেগ u সমান 0, এবং বস্তুর বেগ কত মানে শেষ বেগ v সমান 1। এখন আমাদের যেটা করতে হবে দেখো, আমরা একটা সূত্র জানি v সমান u প্লাস at। এখানে t দেওয়া আছে, u দেওয়া আছে, a কিন্তু দেওয়া নেই, আমাদের a বের করতে হবে। তাহলে প্রথমে আগে আমরা a বের করব। তাহলে চলো অঙ্কটা আমরা কিভাবে করব দেখো। আমরা জানি f সমান ma বা a সমান f বাই m। f এর মান কত? 1000, m এর মান কত? 500। অর্থাৎ a সমান 1000 কে 500 দ্বারা ভাগ করে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা জানি f সমান ma, তাহলে a সমান হবে হলো f বাই m। f এর মান হলো 1000 আর m এর মান হলো 500, অর্থাৎ a সমান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার।
এটা একটু লিখে নাও তোমরা। আবার ভি সমান ইউ প্লাস এটি, ভি সমান ইউ প্লাস এটি, বা ভি সমান ইউ তো 0, এ পাইলাম কি 2 মিটার, এ পাইছি 2 আর টি পাইলাম কি 2, কিউ 2 আছে, এ পাইছি হলো 2, অর্থাৎ ভি সমান 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ নির্ণেয় বেগ 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আমাদের অ্যান্সার। তাহলে প্রথমে কি করছিলাম, এর মান বের করে নিচ্ছি, এর মান বের করেছি এফ সমান এম এ থেকে, তারপরে সেখানে পি সমান ইউ প্লাস এইট বসে বেগ পেয়ে গেলাম। এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। তিন নম্বর অঙ্কটা করব আমরা। একটি 10 গ্রাম ভরের গুলি 6 কেজি ভরে একটি বন্দুকের নখ থেকে 300 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে গেল। 10 গ্রাম ভরের একটি গুলি, গুলির ভর হলো 10 গ্রাম, বন্দুকের ভর হলো 6 কেজি, আর এই বন্দুকের নল থেকে এই যে গুলিটা কি 300 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে গেল। বন্দুকের পশ্চাৎ বেগ কত? বন্দুকের পশ্চাৎ বেগ বের করো। তাহলে আমরা একটু করি অঙ্কটা। দেওয়া আছে গুলির ভর এমন সমান 10 গ্রাম সমান হলো 10/1000 কেজি সমান লেখা যাবে 0.1 কাটলাম 10⁻² কেজি। তারপরে কার ভর? বন্দুকের ভর। বন্দুকের ভর ইনটু সমান 6 কেজি গুলির আদি বেগ সমান, তারপর বন্দুকের আদি বেগ সমান কি হবে? যখন বন্দুকটা শুরুতে বা গুলিটা শুরুতে কিন্তু স্থির ছিল, এই জন্য গুলির আদিবেগ 0, বন্দুকের আদিবেগ 0। ঠিক আছে, গুলির আদিবেগ u1 সমান 0, বন্দুকের আদিবেগ u2 সমান 0। তারপরে গুলির শেষ বেগ, গুলির শেষ বেগ কি v1 সমান হলো 300 মিটার পার সেকেন্ড। আর বন্দুকের পশ্চাৎ বেগ বা বন্দুকের বেগ পশ্চাৎ বেগ সমান 1। তাহলে আমাদের দেওয়া আছে গুলির ভর m1 সমান 10 গ্রাম, 10/1000 ভাগ করলে কেজি, একটা শূন্য কেটে গেল 10⁻² কেজি। বন্দুকের ভর m2 সমান 6 কেজি, গুলির আদিবেগ u1 সমান 0,
বন্দুকের আদিবেগ u2 সমান 0, গুলির শেষ বেগ v1 সমান 300 মিটার পার সেকেন্ড, আর বন্দুকের পশ্চাৎ বেগ v2 সমান ওয়াট। এবার আমাদের কি কি দেওয়া আছে আমরা সেটা লিখলাম। এবার আমরা একটা সূত্র জানি, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র আমরা জানি। ভরবেগের সংরক্ষণ সূত্রতে আমরা পাই, ভরবেগের সংরক্ষণ সূত্রতে আমরা পাই m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। ভরবেগের সংরক্ষণ সূত্র হতে আমরা পাই m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। m1 হলো 10 to the power -2 গুণ u1 হলো 0 প্লাস m2 হলো 6 u2 হলো 0, m1 হলো 10 to the power -2 গুণ v1 হলো 300, m2 হলো 6 গুণ v2। কি বললাম, আমাদের m1 হলো 10 to the power -2, u1 হলো 0 প্লাস m2 হলো 6, u2 হলো 0 সমান m1 হলো 10 to the power -2 আর v1 হলো 300 প্লাস m2 হলো 6, m2 হলো 6 আর v2 তো v2 মান বের করতে হবে আমাদের। দেখো এইটাও 0 এইটাও 0, তাহলে 0 সমান, এটা কি 1/100 ছিল না, তাহলে কি